হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে আমাকে দেখে তোমাদেরকে একটু বিধ্বস্ত বিধ্বস্ত মনে হতে পারে, কারণ আমি স্কুল করে বাড়ি এসেই বসে গেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে, ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আমাকে বিধ্বস্ত লাগুক, মরার মতো লাগুক, যাই লাগুক না কেন, আমি ভেবেই নিয়েছি যে আজকে তোমাদের সাথে বন্যা হয়ে যাক, খরা হয়ে যাক, তুফান হয়ে যাক, আমি আমার জামার কালেকশন শেয়ার করবই করব। সো দ্যাট আমি চলে এসেছি। যতই আমাকে খারাপ লাগুক আর যাই লাগুক, জামা আমি তোমাদের সাথে শেয়ার করবোই, যেটা আমার কিনতে সব থেকে বেশি ভালো লাগে। তো চলো, বেশি কথা আর বলবো না, তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে ফেলি। তো বসে পড়লাম এখন একদম সমস্ত জামা কাপড় গুছিয়ে। তো তার আগে একটা কথা বলে দিই যে নর্মালি যেমন করে আমরা ভার্টিক্যালি ভ্লগ করি সেইভাবে করছি না। আর মনে হলো যে হরাইজেন্টালি করলে হয়তো তোমাদের সাথে আমি ড্রেসগুলো খুব ভালো করে শেয়ার করতে পারবো। অ্যান্ড আরেকটা কথা আগে থেকে বলে রাখি যে হয়তো তোমরা মাঝে মাঝে দু চারবার একটু গাড়ির আওয়াজ পাবে, প্লিজ ম্যানেজ করে নিও, কারণ তো বলেইছি তোমাদের অনেকবার এর আগে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। তো এইভাবেই চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। তো আমার ফার্স্ট ড্রেসটা তোমাদেরকে দেখাই। এই যে আমার ফার্স্ট ড্রেস, দেখো সামনেটাতে এভাবে জড়ি ছোট ছোট কাজ করা আছে, আর কোমরে একটুখানি আছে। অ্যান্ড এটা হচ্ছে 3/4 স্লিভটা, আর একটা লং টাইপের এরকম চুড়িদার, মানে এটা সালোয়ার 3 পিস মেনলি। তোমরা হয়তো এই সেটটা অনেক জায়গায় দেখে থাকবে, অনলাইন অফলাইন অনেক জায়গায়। আমি অফলাইন পারচেস করেছি, বাট অনলাইনেও এগুলো কিন্তু ভীষণ ভাইরাল, একটা ট্রেন্ডি পিস বলতে পারো। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই একটা সেট আমি নেব। সো আমি এরকম একটা নিয়েছি অলরেডি জামা। আর এরপরে যেটা আমার সেকেন্ড ওয়ান, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো সেকেন্ড ড্রেসটা হচ্ছে আমার এইটা, মানে এটা হচ্ছে ফুল স্লিভ আর সাথে কলার দেওয়া আছে। রংটা দেখতে পারো একদম ফিরোজা আর সাদা দিয়ে কাজ করা, ফিরোজা আর সাদা দিয়ে কাজ করা। আর সামনে বাটন আছে, এরকম অনেকগুলো বাটন আছে। তো আর কি, এটা কাইন্ড অফ শার্টের মতো বলতে পারো। আর তার সাথে হচ্ছে এরকম একটা প্যান্ট, মানে ওই কোয়ার্ড সেটগুলো বেরিয়েছে এবার খুব, ওই রকমই একটা পুরো একদম পিওর কটনের এই যে সেটটা আমার হয়েছে। এটা প্যান্ট, আর তার সাথে যাচ্ছে হচ্ছে এরকম শার্টের মতো একটা কোয়ার্ড সেট, আর এর সাথে অবশ্যই একটা বেল্টও আছে। আর 3 নম্বর ড্রেসটা হচ্ছে এই যে একটা 1 পিস, যেটা কি বলবো, গ্লাস হাতা টাইপের একটা হাতা আছে, আর সামনেটা হচ্ছে এরম যাচ্ছে, মানে 1 পিস নর্মাল যেমন হয় বলতে পারো ওরকম। আর আমার রাখার অযত্নের কারণে জামাটা পুরো কুঁচকে গেছে। পরার আগে আমাকে অবশ্যই আয়রন করে পরতে হবে, না হলে মনে হবে যে কবেকার কোন জামা বস্তাবন্দি ছিল, বের করে এনেছি। কিন্তু না, এটা একদমই নতুন জামা, মানে রাখার অযত্নের ফলে এরকম অবস্থা হয়েছে। এই যে একটা ওয়াইন কালারের একটা 1 পিস। তো আমার 4 নম্বর যে ড্রেসটা হয়েছে সেটা হলো এই যে, এটা একটা 2 পিস, মানে ওড়না নেই, জাস্ট হচ্ছে সালোয়ার কামিজ, মানে ওপরে হচ্ছে আপার এই চুড়িদারটা, মানে চুড়িদার বলতে কুর্তি, কুর্তি টাইপের এরকম। আর এই যে ফ্রন্টের কাজটা হয়েছে এরকম। এই যে তোমরা দৃশ্য দেখতে পাচ্ছ, ভি কাটের গলাটা আছে, একদম তোমার ওই খয়েরি লালচে খয়েরি টাইপের একটা কালার, লালচে খয়েরি টাইপের একটা কালার। এই যে পুরোটা যাচ্ছে এরকম এক ধরনের ডিজাইন করা আছে। আর এর সাথে হচ্ছে দেখো এই ধরনের প্যান্টেও কিন্তু এভাবে ডিজাইন করা আছে। তো 2 পিস যেহেতু বললাম, এরকম সালোয়ার আর কামিজ। আর হচ্ছে ওড়না কিন্তু এটাতে নেই, যেহেতু 2 পিস। প্রথম 3 পিসটাতে ওড়না ছিল, এটা ওড়না নেই। এই হয়ে গেল আমার 4 নম্বর ড্রেস। এবার আমি কিছু হেভি ওয়েটের কিছু কিনিনি, সবই প্রায় নর্মালের মধ্যে কিনেছি। তো চলো 5 নম্বর যে জামাটা কিনেছি সেটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ফেভারিট, কারণ হচ্ছে কালারটা, আমি রানী কালার আমার মোস্ট ফেভারিট একটা কালার। আর রানী কালারের যে কোনো ড্রেস কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি হচ্ছে ন্যাচারালি 70% টাইম ওই রানী কালার, লাল কালার, কমলা, এই ধরনের মানে লালের অ্যাভারেজ সব কালার পরি। তো চলে আসলাম আমি আমার 5 নম্বর কালেকশন নিয়ে। সো এই হচ্ছে আমার 5 নম্বরের সালোয়ারটা, যেটা আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা জাজ করতে পারছে, বাট এটার কালারটা জাস্ট অ্যামেজিং। মানে রানী কালারটা এত মিষ্টি যে আমার দেখেই পছন্দ হয়ে গেছে। আর এখানে যে XXL সাইজটা লেখা আছে, এটাকে প্লিজ ইগনোর করো, কারণ XXL আমার সাইজ নয়, আর এইটার এক্সাক্ট সাইজও XXL নয়। আমাকে একটু অল্টার তো করাতেই হবে, তো কোনো ব্যাপার না, পছন্দ হলে জিনিস নেওয়া যেতেই পারে। তো এই হচ্ছে ফ্রন্টের কাজটা, এই দেখো এই যাচ্ছে হলো ফ্রন্টের কাজটা পুরোটা। আর পুরো যে সালোয়ার কামিজটাতে পুরোটায় ছোট 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 বুটি দিয়ে কাজ করা আছে, আর হাতের স্লিভটা 3/4, এর সাথে একটা নর্মাল জারির কাজ আছে। আর হচ্ছে এই যে এই হলো পুরো তোমার সালোয়ারটার এর পার্টটা দেখো, মানে এই যে চুড়িদারের যে পার্টটা দেখো, এই যে তলার যে পার্টটা, সেটাতেও কিন্তু এইভাবে ঠাসা একটা জড়ি দিয়ে কাজ করা আছে, যেটা কিন্তু গলাতেও আছে। আর যেহেতু প্রথমেই বললাম যে এটা একটা 3 পিস চুড়িদারের সেট, তো এটার সাথে পেয়েছি আমি একটা এই ধরনের ওড়না, যেটাতে নর্মাল একটা ওড়না এরকম হচ্ছে জড়ির এই লেসগুলো বসানো আছে। আমি জানি না কতটা ঠিক ফোকাস নিতে পারছে কাজটা। আর এর সাথে যে প্যান্টটা আছে সেটাতেও কিন্তু জাস্ট এই পায়ের গোড়াতে শুধু কাজ করে দেওয়া আছে, পায়ের গোড়াতে শুধু কাজ করা আছে। তো আমি তো সব জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ভাঁজ করতে গেলে আমি বুঝবো যে আমার কতটা প্রবলেম হয়। মানে কি বলতো, আমি না মানে
কি বলবো, একটু আরামপ্রিয়। এই আবার জামা খুলে আবার ভাঁজ করা, মানে এতগুলো দেখে আমার এখন মাথায় হাত। কিন্তু তোমাদেরকে তো দেখাতেই হবে, যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ আমার নিজেরও ভালো লাগে না। তো চলো বেশি কথা বলবো না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি চাইছি না যে এতটা বড় হোক। সো এরপর হচ্ছে তোমাদের 5 নাম্বার দেখালাম, এরপর 6 নাম্বার ড্রেসটা আমার কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। 2000 years later. একটা সুন্দর কালার, যেটাকে আমি কি বলে এক্সপ্রেস করবো জানি না, ছোটবেলায় হলে বলতাম টিয়া কালার, বাট এটা টিয়া কালার নয়, এটা হচ্ছে কচি কলা পাতা টাইপের এক ধরনের কালার, যেটার সামনেটা পুরোটা সুতো, ছোট ছোট এরকম সুতো দিয়ে কাজ করা, আর পুরো জামাটাই কিন্তু সাদা সাদা বুটি আছে, আর হাতাটাতে এরকম ধরনের হচ্ছে জড়ি টাইপের এক ধরনের বসানো। তো কালারটা হচ্ছে, আমি এরকম কালার না কি বলতো আগে আমি পরিনি আর কি, আমি বেশিরভাগ তোমাদেরকে বললাম ওই রেডের যেসব রেঞ্জগুলো আছে কালারের ওই সব ধরনেরই জামা পরি। তো মনে হলো সবই কেন রানী নেবো, তাহলে এরকম একটা নেওয়া যাক। তো এইটা হচ্ছে তোমার গোল কাটের একটা তোমার সালোয়ার কামিজ, যেটাতে হচ্ছে এরকম একটা আপার আছে, এই একটা আপার, আর তার সাথে হচ্ছে এই সাদা কালারের একটা নর্মাল এই প্লাজো টাইপের প্যান্ট দিয়েছে। তো এই গেল আমার 6 নাম্বার জামা। এবার আমি শেয়ার করব তোমাদের 7 নাম্বার জামা। জামা দেখাতে দেখাতে আমি হাঁপিয়ে শেষ একদম, আর যেহেতু ফ্যান ট্যান কিছু চলছে না তো আমার আরো গরম লাগছে। তো চলো ফটাফট করে তোমাদেরকে সব জামাগুলো শেয়ার করে ফেলি। তোমার এর পরবর্তী ড্রেসটা হচ্ছে কুর্তি। আমি দুখানা কুর্তি নিয়েছি, যেটা হচ্ছে দেখো সবসময় ভালো জামা নিলে তো হবে না, অর্ডিনারি বাড়িতে পরার জন্য নিতে হবে। তো আমি এই ধরনের একটা কুর্তি নিয়েছি, যেটাও কিন্তু ওই কি বলবো রাজস্থানি প্রিন্ট টাইপের এক ধরনের প্রিন্ট করা, যে হাতাটা এরকম আর গলার কাছটা এরকম, আর নর্মালি হচ্ছে প্রিন্ট আর কি এই কুর্তিটা। আর এর পরের যে কুর্তিটা সেটা হচ্ছে এই যে, এরপরে একটা তোমার সেই রানী কালারের একটা কুর্তি নিয়েছি, এই যে সেই রানী কালারের, যেটা হচ্ছে এই ধরনের তোমার হচ্ছে পুরো ওই যে কি বলবো কলার দেওয়া তো নয়, ওই ধরনেরই একটা গলা, আর যেটা হচ্ছে এরকম 3/4 হাতা, আর কোনো বিশেষ কোনো কাজ নেই। পুরো হচ্ছে তোমার পুরো হলো এই কুর্তিটাতে পুরোটা আর কি ছাপা, একটা পকেট আছে পাশে। পুরো এই যে কুর্তিটা, যেটা হচ্ছে ছোট 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 কাজ করা, পুরো একদম ছাপার মধ্যে আছে এই কুর্তিটা, ভীষণ সুন্দর কটনের। এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছিলাম। আর হচ্ছে সেদিন ভিশালে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে কি কিনলাম আমি অবশ্যই শেয়ার করব। তো ভিশাল থেকে আমি এই যে এই কুর্তিটা দেখেছিলাম, এই কুর্তিটাতে দেখালাম, এইটা আমি নিয়েছিলাম। তো আমি তো মোটামুটি তোমাদের সাথে আমার পুজোর সব কালেকশন শেয়ার করলাম, আর হচ্ছে বাড়ি করা ড্রেসগুলো শেয়ার করলাম না। তবে একটা শাড়ি আমি নিয়েছি, যে শাড়িটা এখন আপাতত আমার কাছে নেই, তবে আমার নেওয়া হয়ে গেছে, একটা পার্পল কালারের মধ্যে সফট জামদানি নিয়েছি কম দামের মধ্যেই। তো ওটা একদিন আরো অন্য একটা ভিডিওর সাথে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তারপর টুকটাক এই তোমার হ্যান্ড ব্যাগ এইসব তো নিয়েছি, যদি পারি তো অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওই শাড়ি বা ব্যাগের কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমি তোমার কালেকশন তোমাদের সাথে সবটা শেয়ার করে ফেললাম। অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব, কিন্তু যেহেতু জানো আমি এখন স্কুলে যাচ্ছি পড়াতে, তো সেই কারণে আর সময় হয়ে উঠছে না। তো আজকে সময় করে তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোন ড্রেসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আমারও কিন্তু জানলে খুব ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা করাই হচ্ছে পুজোর আমার কালেকশন জামার যে কটা হয়েছে সে কটা দেখানোর জন্য। হ্যাঁ, খুব বেশি কিছু হয়নি, আবার খুব দামিও কিছু হয়নি, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিনেছি। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি। আমার যেসব পুজোর জামা কাপড় হয়েছে তার মধ্যে থেকে তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর ভিডিওটা বাড়াবো না, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু তারা আমাকে কমেন্ট করে জানাবে, আর তাদের কটা করে জামা হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। তো বাই।